ভবিষ্যৎ নিয়ে আমরা এত চিন্তা করি, আসলে যে মৃত্যুই আমাদের ভবিষ্যৎ সেটা নিয়ে কেউ ভাবি না। আমার শ্বশুর মারা গেছে 2টা বছর হয়ে যাচ্ছে প্রায়। ওনার সঙ্গে আমার প্রতিদিন করে এভাবে 2বার দেখা হয়। জানি না উনি বুঝতে পারেন কিনা রুহের আসলে কোনো খবর আমরা জানি না। দুনিয়াতে যারা আছি হয়তো উনি আজকে মৃত, আমি জীবিত। 2 দিন পরে না এখানে আমার কবরও হতে পারে। তো আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল খিচুড়ি রান্না করব আজকে। তো এর জন্য আমি চাল নিয়ে নিতেছি, হচ্ছে আমরা প্রতিদিন যেগুলো খাই সেই চাল, আর পোলার চালও নিব কিছু। এটাকে আমরা কুমিল্লার ভাষায় লেটকা খিচুড়িও বলি। চাল ডাল মিলিয়ে সবজি মিলিয়ে যে একটা খিচুড়ি রান্না করে দেশ গ্রামে, সেটাকে লেটকা খিচুড়ি বলা হয়। আর এটা অনেক বেশি মজারও হয়। চাইলে এখানে চিকেন দিয়েও রান্না করা যায়, কথায় আছে না যত গুড় তত মিষ্টি। তো আমি আজকে আলাদা করে চিকেন ভুনা করব। ভুনা বলতে একটু ঝোল রাখবো যেন খিচুড়ির সঙ্গে খাওয়া যায় আর কি। তো রান্না বসিয়েও দিছি, আর এখন দেখি যে জিরা বাটা নাই, তো কি করার। আর এখন ব্লেন্ডারটাও নষ্ট হয়ে গেছে ঠিক এই টাইমটাতেই। তো ব্লেন্ডারটার যে কি হয়েছে বলতে পারি না, এটাকেও ঠিক করে আনতে হবে। আর এখন দেখেন আমি কি কি দিলাম, লবণ, হলুদ, একটু গুঁড়ামরিচ। তো খিচুড়িটাকে এগুলা দিয়ে এখন নাড়াচাড়া করব। তো খিচুড়ির মধ্যে আমার প্রায় সবই দেওয়া শেষ। এখন হচ্ছে একটু রসুন বাটা দিতাম, কিন্তু বাটা রসুনটা ফ্রিজে ছিল ডিপ করা, তো ওইটা বরফ কখন ছুটবে আর কখন দিব, তার জন্য রসুন গুঁড়াটা ইউজ করলাম। তো গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিলেও হয়ে যায়, কারণ একই জিনিস, টেস্টও একই আসে, বরং আরও গুঁড়াটা ভালো হয়। তো এখন কিছু পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। আর এই খিচুড়িটা বিশেষ করে এই ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে না অনেক টাইম লাগে। তো যাই হোক, টাইম লাগলেও অনেক মজা হয়। এখন কিছু সবজি কেটে নিছি, এইগুলো আমি খিচুড়িটাতে দিয়ে দিব। তারপরে হচ্ছে আমার যে বাটাবাটি ওইগুলোও করতে হবে। তারপরে হচ্ছে মেয়েকে আনতে যাব, অনেক প্যারা থাকে এই টাইমটাতেই বিশেষ করে। তার মধ্যে আমি এত কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের কাছে কেমন লাগে, আপনারা দেখেন কিনা আমার ভিডিও, পুরাটা দেখবেন আর জানাবেন কেমন লাগে, অবশ্যই বলবেন। তো আপনাদের কুমিল্লার বোন, আমি এত কষ্ট করি আপনাদের জন্যই, শুধুমাত্র আপনারা আমার ভিডিও দেখেন বিদায় আমি এত কষ্ট করছি, কিন্তু আপনারা তো সাড়া দেন না, খুব খারাপ লাগে। তো দেখে নিলেন আমার ছেলের অবস্থা, ও এরকমই করে, রান্না করতে দেয় না আমাকে, শুধু আমার কোলে উঠে থাকতে চায় সারাক্ষণ, আমার পায়ের মধ্যে কিন্তু ধরে রাখছে ও। তো দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আমার খিচুড়ি রান্নাটা প্রায় ডান। এখন আমি শুধু একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে। এখন শুধু পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিব, মানে বাগার দিব আর কি। তো বাগারটাও একদম সহজ, সবাই যেভাবে দেয় আমিও সেভাবেই দিলাম, কিন্তু একটু ডিফারেন্ট বলতে এখানে কিছু শুকনা মরিচ দিলাম। তারপরে হচ্ছে এটা মেথি, চিনেন আপনারা, মেথি দিলাম। মেথির স্মেলটা আমার খুবই ভালো লাগে, সব কিছুতে আমি খাই। তো পেঁয়াজ আর মেথির ফোড়নটা দিয়ে তারপরে খিচুড়িতে দিয়ে দিলে খিচুড়ি রান্নাটা কমপ্লিট। এরপরে আমি চিকেনটা রান্না করব। দেখেন আমার খিচুড়িটা কত ইয়াম্মি লাগছে না, অনেক মজা হয়েছিল সত্যি বলতে, অনেক 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 বেশি ভালো হয়েছিল আজকে খিচুড়ি। তো ধনিয়া পাতাও দিয়ে দিছি। এখন জাস্ট হাতে বাটা সব কিছু দিয়ে মুরগিটা তাড়াহুড়া করে বসিয়ে দিব, সব কিছু মেখে একবারে দিয়ে দেবো আর কি তেলের মধ্যে। এভাবে রান্না করেও দেখবেন মজা হয়, যখন বেশি খুব তাড়া থাকে তো এইভাবে রান্না করে ফেলি। আর বিশেষ করে গোস্ত, মাংস এগুলো আমি এইভাবেই রান্না করি, গরু মাংস তো আমি এইভাবেই করি সব সময়। তো এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো কষিয়ে, তারপরে ঝোলটা দিয়ে দিলেই ব্যাস আমার রান্না শেষ। কিন্তু একটা রান্না করে শুধু রান্নাই করা হয় না, শুধুই কি রান্নার কাজ থাকে? আসলে একটা রান্না করতে গেলে কতগুলা জিনিস যে নামাতে হয় আর কত কিছু যে ধুইতে হয়, এগুলা মহিলারাই ভালো জানে।
তো এত কষ্ট করে খিচুড়ি মাংস রান্না করলাম, বাট আচার হবে না, এটা তো হইতে পারে না। তো যাই হোক, এটারই একটা অভাব ছিল, কিন্তু বানানো ছিল। আমার মনে চাচ্ছিল যে আমি না নতুন করে বানিয়ে তারপরে হচ্ছে খাবো। তো যেই বলা সেই কাজ, ঘরে ফ্রিজে অনেক দিন ধরেই পড়েছিল, এগুলা এনে রাখছিলাম বানাবো আচার, কিন্তু সময় পাচ্ছিলাম না। তো আজকে যেই আয়োজন করলাম খিচুড়ির, তো ভাবলাম যে আজকেই বানিয়ে ফেলি আর মানে টাটকা জিনিসটা খাবো। তো দেখেন আচারও বানানো হয়ে গেছে, এত সুন্দর হয়েছে আচারটা, অনেক মজা হয়েছিল। তো যাই হোক, এগুলাকে সংরক্ষণ করে কিভাবে রাখি আর হচ্ছে আমার রেসিপিটাও দেয়া থাকবে, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। তো ভিডিওটা আর লং করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখেন আচারটা কত লোভনীয় হয়েছে, অবশ্যই রেসিপিটা দেখে নেবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।